ইলিশ মাছ খেতে আমরা সবাই ভালোবাসি। ইলিশ মাছ সবারই পছন্দের মাছ। এখন ভরপুর ইলিশ মাছের সিজন চলতেছে, কিন্তু দামটা কিন্তু একদম আকাশ ছোঁয়ার বাহিরে অনেক দাম। তারপরেও কিন্তু নিজের প্রিয়জনদেরকে খাওয়ানোর জন্য কেনা হলো। আসসালামু আলাইকুম, আমি ফারহানাস কুকিং হাউস 450 দেখে সবাইকে স্বাগতম। আমি এই সাইজের ইলিশটা কেজি 2000 টাকা করে নিয়ে আছি। এখানে 1 কেজি 100 গ্রাম 2টা ইলিশে আমার মা চলে যাবে। সব কিছু খাওয়ালাম, মনের ভিতর কেমন জানি একটু আফসোস থেকে গেল। মাটা চলে যাবে, অসুস্থ মা, তাকে তো একটু ইলিশ মাছ খাওয়াতে হবে। যাই দেখি ইলিশ মাছের উপরে হাতেই দেওয়া যাচ্ছে না। আর এই 1 কেজি ইলিশ মাছ আপনার 2000 টাকা করে কেজি। যদি 1 কেজি যেগুলা আপনার একটা ইলিশ মাছ যেগুলো 1 কেজি করে পড়ে একটাতে, সেগুলা 2800-3200 টাকা করে কেজি। তো একটু লবণ, একটু হলুদ, একটু জিরার গুঁড়ো, একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজার সময় একটু জিরার গুঁড়ি দিবেন, তাহলে মাছ ভাজাটা খুব মজার হয়। এরপরে আমি এখানে একটু লেবুর রস অ্যাড করেছি। তারপর আজকে মজাদার হচ্ছে ইলিশ ভাজাটা হবে আমি সরিষার তেলে করব। আমার কাছে সব সময় ইলিশ ভাজাটা সরিষার তেলে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন সর্বপ্রথম আমি এখানে আগে আপনার হচ্ছে মাছগুলাকে দিয়ে দিচ্ছি, পিসগুলা। আজকের এই ইলিশ মাছে কিন্তু ডিম ছিল না, ডিমওয়ালাগুলো আর একটু কম হতো হয়তো। ওনারা বলছে যেটা ডিমওয়ালা ছিল এগুলো 1800 টাকায় রাখা যাবে। তো যেগুলাতে ডিম নেই এগুলো 2000 টাকার থেকে একটুও কম রাখে না। হয়তো আপনারা অনেকে বলবেন 2000 টাকা দিয়ে মাছ খাওয়ার কি প্রয়োজন আসে। আসলে মা বলতে একটা কথা। তো আমি সবসময়, আমার আম্মা তেমন একটা খেতে না চাইলেও কিন্তু আমার শ্বশুর ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে। আমি আমার শ্বশুরের জন্য 3000 টাকা করেও কেজি নিয়ে নিয়েছি, কারণ ওনাদেরকে খাওয়ালে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। এখন ইলিশ মাছটাকে আমি পিসগুলাকে ভেজে নিয়ে নিয়েছি। এরপরে এখন আমি দেখতে পাচ্ছেন এরকম গরম গরম ইলিশ ভাজা শুধু শুধু খেতে ইচ্ছে করে। এরপরে এখন মাছের মাথা, একদম মাছের মাথাটাকে আমি কাটি না, মাছের একদম মাছের সব পিসটা নিয়ে নিয়েছি, লেজটা সহ দিয়ে এখন মাছের মাথাটা কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কি আমার মতো এরকম প্রিয়জনদেরকে খাওয়ার জন্য দাম দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে থাকেন? অনেকেরই খুব পছন্দ, যতই দাম হোক না কেন তারা কিন্তু খাবে। এটা আমরা সবাই, আমাদের যে কোনো পছন্দের জিনিস দাম হলো আমরা সেটাকে কিন্তু দাম মনে করি না। তারপরেও কিন্তু এটা মধ্যবিত্তদের জন্য আসলে সম্ভব নয় 2000 টাকা করে কেজি। ইলিশ মাছ ভাজা তেলে যদি একটু শুকনা মরিচ পরে নেন তাহলে তো কোনো কথাই নেই। আর আমি এই লেজ দুটো যেটা ভেজে নিচ্ছি, এই দুইটা লেজ দিয়ে কিন্তু শুকনা মরিচ দিয়ে একদম মাওয়া ঘাটের মতো থেকেও স্পেশালভাবে, মাওয়া ঘাটে কেমন স্পেশাল করে আমি জানি না, তবে মাওয়া ঘাটে একবার খেয়েছি, তার থেকে মনে হচ্ছে যে আমি বাসায় তৈরি করা যে ভর্তাটা সেটাই হলো যে বেস্ট একটি ভর্তা। এদিকে আপনার মাছ আর মাথা আর লেজটাও ভাজা হয়ে যাচ্ছে, আবার এদিকে শুকনা মরিচটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো সরিষার তেলে ভেজে নিচ্ছি, এই জন্য এই সরিষার তেলটা যদি আপনি গরম গরম ভাতের সাথে যদি একটু দিয়ে দেন উপরে, ভাতের উপরে, খেতে অসম্ভব মজার হয়। তো এখন মাছ ভাজা হয়ে গিয়েছে, উপরে আমি কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি, ভাজা সরিষার তেলটা। তো বন্ধুরা, আজকের মাছ ভাজা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো। ইলিশ মাছ দিয়ে নানা রকমের রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। ইলিশ মাছের পাতুরি, রকমের ইলিশের রেসিপি পেয়ে যাবেন, কারণ আমার পরিবার একটু ইলিশ ভক্ত পরিবার, তাই ইলিশ মাছ দিয়ে অনেক রেসিপি দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।